এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমাদের স্কুলে ফাইনালি বিদায় অনুষ্ঠান শুরু হয়ে গেল। তো এই যে আমরা সবাই সকাল সকাল চলে আসছি। এইদিকে আমাদের গেটের এখানে সব ডেকোরেশন প্রায় কমপ্লিট, স্টেজটাও কমপ্লিট, একদম সব চেক করছে এখন। আর আমার ফ্রেন্ডরা এখনো সবাই আসেনি। ওই যে একজন আসছে, সামিহা আসছে, আর ওইখানে ছবি তোলার জন্য। একা একা আর কি করবো, তাই ভাবলাম যে একটু ঘুরে ঘুরে দেখি কোথায় কি ডেকোরেশন করেছে। এর মধ্যেই তাজরিয়ান, অহনা, অমিয়া, ঐশী, বন্যা ওরা সবাই চলে আসে। আসলে ওরা বন্যাকে আনার জন্য বন্যার বাসায় গিয়েছিল। আর এখানে ওরা নাটকের একটা পার্টে আন্দোলন করবে, সেই জন্য ওরা একটু প্র্যাকটিস করছিল যে কিভাবে ওরা স্লোগানগুলো দিবে। এরপর আমরা আমাদের র্যাকডের সেই টি শার্ট কালেক্ট করে নিয়ে যে যার মতো চলে যাচ্ছিলাম টি শার্ট পরবো এবং গ্রুপ ফটো তুলবো। এরপর এই যে আমরা সবাই টি শার্ট চেঞ্জ করে আসলাম, আর এখানে আমরা সবাই মিলে একটু মজা করছিলাম, আমাদের বিদায় অনুষ্ঠান নিয়ে কথা বলছিলাম। এখানে আমরা অনেক হাসাহাসি করছিলাম। আসলে সবাই আমরা বলছিলাম যে আমরা কত মজা করছি, একসাথে বসছি, রাগারাগি, মান অভিমান, কত কান্নাকাটি, কত কি করছি সেগুলো বলে বলে আমরা অনেক হাসাহাসি করছিলাম, অনেক মজা করছিলাম। আসলে এই দিনটা আর ফিরে পাওয়া যাবে না, এটা সবার লাইফে একবারই আসে। এরপর আমরা গ্রুপ ফটো তোলার জন্য সবাই নিচে চলে যাই। এখানে গিয়ে আমরা সবাই অধরার সাথে মজা করছিলাম। সেই সাথে আমাদের প্রিয় দুইটি স্যারের সাথে দেখা হয়ে গেল। তারা আমাদের ব্যাপারে কিছু কথা আমাদের বলল, তারা বিদায় নিয়ে অনেক সমবেদনা জানালো আমাদের সাথেও। আসলে কিছু বিদায় মানে সব কিছু কষ্টের, তবে স্পেশালি তোদেরকে দেখবো না স্কুলে, বা তোরা যদি এখানে ভর্তি না হই তোদের দেখবো না, এটা ভাবতেই আমার খুব খারাপ লাগে। কারণ আমাদের মধ্যে দারুণ একটা কম্বিনেশন আছে, যে কোনো ব্যাপারে ধর আমরা খুব ইজিলি মজা করতে পারি। মজাটা হবে না, মজাটা করতে পারবো না, এটা ভাবলেই আর কি আমাদের খুব খারাপ লাগে। তোদের মিস করবো অনেক অনেক। তোমার এসএসসি 2025 ব্যাচ, এই যে তোমাদের স্ক্রিপ্টটা চলে আসছে। হ্যাঁ, তোমাদের এই যে ব্যাচের এই প্রোগ্রামটা স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। আর একটু পরে যখন আমরা নাটকটা করবো, এই হাম্বা ডাকটা যখন দিবে না, হাম্বা, ঠিক আছে? আর তোমরা ভালো থাকো, সবসময় ভালো থাকবে, দেখা হবে। আর যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, তোমাদেরকে আমরা কখনোই বলবো না, তোমরা আমাদেরকে শেষ করে দাও। মানে ভুল আগেরটা তো মনে থাকবে, এখন মনে এবং চোখে দুটোই থাকবে তথ্য প্রযুক্তির কল্যাণ, তাই না? এই যেমন ভিডিও করতে পারছো, এবং কালকে থেকে বলছো ব্লগে কি বলতে হবে, তাই না? আমি হচ্ছে যে ব্লগে কথা বলে খুব কম অভ্যস্ত। হ্যাঁ, খুব দ্রুতই কথা বলতেছি, ঠিক আছে? ভালো থাকো, বেস্ট অফ লাক। তোমরা ভালো করবা ইনশাআল্লাহ। এসএসসিতে সবাই জিপিএ 5 পাও, এই আশাবাদ রইল। আল্লাহ হাফেজ। এরপর এখানে ওদের ফ্ল্যাশ মব শুরু হয়ে গেল, আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে ওদের ফ্ল্যাশ মবটা এনজয় করছিলাম।
শেষ হওয়ার পরে এখানে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। আসলে আমি আপনাদের সাথে নাচগুলোর মিউজিকটা শেয়ার করতে পারিনি, গানগুলো শেয়ার করতে পারিনি। ইউটিউবে কপিরাইটের প্রবলেম থাকার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, সেই জন্য আপনাদের কাছে অনেক অনেক সরি। কেমন লাগতেছে বন্যা? আমার অনুভূতি খুবই খারাপ, কারণ আমার নাটকের সদস্যরা এক একজন এক একটা এমন সব মানুষ, কেউ কথা শুনে না, সব ঠিক হাঁটতেরা। ওইদিকে আমরা সবাই নাটকের প্র্যাকটিস করছিলাম। আর আজকে আমি এই ব্লগে আপনাদের সাথে আমাদের নাটকটা শেয়ার করিনি, কারণ অনেক বড় ভিডিও হয়ে যায়, আর বড় ভিডিও আপনারা এত দেখতে পছন্দ করেন না, তাই আমি নাটকটাও শেয়ার করলাম না। ইনশাল্লাহ এর একটার পার্ট 2-তে আমি আপনাদের সাথে আমাদের ফুল নাটকটা শেয়ার করব। আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করবেন এবং আমার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ।